আসতে পারি? হ্যাঁ এসো বৌদি। তোমার নামে কালকে একটা চিঠি এসেছে। আমার নামে? এই চিঠি এলো কি করে? সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কলের জরে নদী বেড়াতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা পানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম পানের তরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাচ্চা। পাড়ার লেখা বললে বেটি ছিলেন জীবন্ত, যদি বিটা ছেলে হতো তাহলে কি বাঁচতা? আমার মরণ লাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা নয়, আমাদের বাঘমুন্ডি পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটায়, লাল ধুলা উড়ায়। যেদিন আইলে তোরা পাহাড় কলের জলের ধারে চড়ুভাতি করতে আইলে, সেই দিনটা মনে আছে তোমার? দিনটা ছিল ঘরবার, মাছটা ছিল মধু মাছ। টানে টানে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাছ। Thank you.
দিয়া বতিয়া দিলি বসনা রূপা মতিয়া নিজ বিনা দিয়া বতিয়া নিজ বিনা দিয়া मेरा गया है सुंदर माया माटी से फिर जब गया है एको बिना यूं चली जब गया है सुंदर माया माटी से फिर जब गया है एको बिना यूं चली जब गया है सुंदर माया माटी से फिर जब गया है আর মহল্লায় তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মহল্লায় আমার তুমি রাজপুত্র কত লেখাপড়া জানা মানুষ তুমি বিএ এমএ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি আর কে আয়ুষ আয়ুষ বস কাঠকুড়ানি রাঙামাটির গায়ঘরের স্কুল বস, আমি ভিডিও করছি, বস। কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকর ফলের পাড়া মিশমিশে কালো তবে সবাই বলে কালো হলে হবে কি আমার গরল খুবই ভালো টানা টানা চোখ মাছের মতন না ছিপছিপে চেহারা উড়ি 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 Yes, of course. হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়াইবে খোপায় লাল পলাশের ফুল গজলে আমাকে লোকে দেখায় দারুণ একেবারে মন ভোলানি একেবারে মন কালানি Full
বাপ আমার ওরে বাবারে। বাবু ঘরে মুনিশ খাটা খেত মজদুর। আমি তো তার সবই ভালো, শুধু দুষের মধ্যে দোষ, সে একজনের নেশা ভঙ্গ করা মানুষ। এটা কে? এটা আবার কি? দিন ফুরালে সন্ধ্যা হইলে আমি বলতে পারলাম বাবাকে সাজিয়েছে হয়তো এভাবে। তার হাতছানি দেয় পঙ্খাতলার মদ ফাটে। ঘর দুয়ার ছেলা পেলা লেখাপড়া বাপের কোনো দিকে নজর নাই। তখন ছোটবেলা, তখন থাকতেই দেখতো বাপ আমাকে বিদায় করলেই বাঁচে, একদম হাঁপ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা নয়, মা বলতো অত ছোটতে বিহা কিসের, আর 5টা বিটি ছিল যেরকম স্কুল যাচ্ছে তুমি যা কেনে 2 পাতা লেখাপড়া করে আসুক, সেই করে টানে টুনে কোনো মতে গাইড স্কুলে ওই 9 টুকু। ইহার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিল বিহা। তখন কি আর জানতো মতো পুরুলিয়ার খট্টা পাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জলে বিহার দিকে থানায় যাইয়ে আমি ভাঙে দিয়েছিলাম সব। কাগজওয়ালারা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়ি কি দুনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি, মিথ্যা নাই বলবো। এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে, মনে আছে আমার, সব মনে আছে।
মারাম গরুর কানেতে মারাম গরুর কানেতে মারাম গরুর কানেতে তুমি ভুলেছিলে এদিকে শুটে এসছে আর ওইদিকে চলে গেছে। হ্যাঁ ওটাই তো বলছি ওটা দুজন ভাই ভাই ক্যামেরা ফ্রেমে আসছিল না। কাজের চাপে সে আর তোমার হইল কই? এটা কি? কত ব্যস্ত মানুষ তুমি, স্কুল পার্টি ক্লাব বস্তিবাসী গরিব দুঃখী রক্তদান জীবনদান তোর কত কাজ। এক একদিন কাজের টানে তুমি মায়ের কাটাই রাত, এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইলে বাইরে সময় গেল পারে। একলা ঘরে দু চোখ দিয়ে জল করতো আমার। তখন মনে পড়তো আমি তোমায় দেখাচ্ছি। দিদিমার কথা। দিদিমা বলতো গরিব ঘরের বেটে ছিলাম আমার দুঃখ কিসে, আমাদের দুঃখ যা সুখ তা। এই দেখ আমার একটা কথা শুনে না, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবে নাকি? সে মনের খবরে নেবার দুঃখ কোথায়? আরো নাচ আছে? হ্যাঁ আর একটা আছে বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই। কত রকমের হুজুগ। গরিব ঘরের বিয়া ভাঙে যাওয়া কালো মিয়াকে উদ্ধার করা যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে। দেখলুম হুজুগটা একটু কাটতে না কাটতে এটা কেডা? তুমি বললে আমার গায়ের রং বাবারে বাবা। কালো রং
খরচা করার যত রকমের দামি দামি রকমারি জিনিস সব একের পর এক খাইতে তার সঙ্গে আবার ঠিক আছে, আর আপনাকে রাত্রে আমি কল করে দিচ্ছি। পাড়া হ্যাঁ, করে আমি শোনাতে প্রোগ্রাম চলছে তো। নাতে খবর হ্যাঁ, ঠিক। কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর। গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় বলাই দিল বিয়ে। এমনি সব আরো কত খারাপ খবর তবে তুমি আমার সান্তনা দিতে, এরা কারা? তুমি বলতে কেন যে কাগজগুলো ছাপে এসব খবর? আমি বলতুম চাই না এইসব খবর শুনতে, তুমি বলতে দেখো, খারাপ খবরও জানা দরকার তোমার, না হলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে না। আমি বলেছিলাম এমন দেশকে বুঝে আমার কাম নাই। এভাবেই চলে যাচ্ছিল দিন। হ্যাঁ। তারপরে কি? আমি পুরো দিয়ে দেবো তো। তুমি বললে হাওয়া খেতে গঙ্গার পরে যাবে। কথাটি শুনে
দিকে আমি হা করে রইলাম চাইয়ে। না না, মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। এবারে তোমাদের পুরনো শহর, ভাঙা মন্দির, চালের ঘাট, কাঁসর ঘন্টা, উপারে সবুজ ক্ষেত, সরষে ফুল, হ্যালো। ইট ভাটা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবো, যাবো না। তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা। তুমি চাইছিলে নিরিবিলি, আর নিরিবিলি। সে বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন তোমার শিরকে তোমার তখন বাঘ ভাঙেছি ভালোবাসার। বইয়ের কলা চড়ায় চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস হবে না মুখে। আমি কাঠ কুড়ানি রাঙামাটির গা গ্রামের স্কুল ছুট কাঠ কুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমর আদর করার পরে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারতো বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জল ফেলতে পারে ঠেলে। বলো না এটা বুঝবে কিরম করে? কত কি যে বোঝার আছে দুনিয়ায়। এই যে তুমি বিএ পাস, হাই স্কুলের মাস্টার, তুমিও কি পারেছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিল্লি সাঁতার কাটে উধার পাতায় ঢেলে চলে পার হয়ে যাবে নদী, কত বড় নদী পারো নাই বুঝতে। তাই তখনই পাহাড় ছেড়ে পালাইছিল দৌড়ে। কি অদ্ভুত মানুষ তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে। বলো আজ কোথায় বসাবো তোমাকে? দেখা মানুষে মানুষে কি তফাৎ দেখা। তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে। আরেকজনা কত দূরের মানুষ হইয়ে কত সহজে দু হাত দিলে বাড়াইয়ে। মানুষটা দেহা নাম সিহুচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না তোমার মতো পড়াশোনা করা মাস্টার সে নয়, লেখা পড়েছে বিলকুল আনপড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে? না না, নালিশ আমি করবো না। কি হবে নালিশ করে? আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব সেখানে। গাঁও গিরামের গরিব ঘরের মেয়েদের কতটুকু নিয়ে জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়াই মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুকালের কথা আজ আবার
প্রাণ করে বলি তুই আগে শোনা। সংসারের মাঝখানে মিয়া মানুষদের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এখন লম্বা নয়। ইতি, মৃণাল, তোমাদের চরম গলা ছোঁয়া চিহ্ন এ যুগে মৃণাল। এটাই লাস্ট ছিল। এই শেষ মনে হয়। বান্ধিবি